হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, আই হোপ কি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, যেসব বন্ধুদের টাকা এখনও যুবসাথীর প্রকল্পের ১,৫০০ টাকা ঢোকেনি এবং যারা অফলাইনে আবেদন করেছো এবং তারা ভাবছো যে আমরা অফলাইনে আবেদন করেছি কিন্তু যারা অনলাইনে আবেদন করেছে তাদের টাকা আগে ঢুকে যাচ্ছে, আমাদের টাকা এখনও ঢুকছে না বা কেন ঢুকছে না, কী প্রবলেম, তো ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। আর তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আসা যাক মেন পয়েন্টে। তো দেখো বন্ধুরা, যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 2026 সালের ফেব্রুয়ারির 16 তারিখ থেকে। যারা যারা ফর্ম ফিল আপ করেছিল অফলাইনে তারা তো আশা করি প্রত্যেকটি ডকুমেন্টস সঠিকভাবে দিয়েছিলে উইথ সিগনেচার, এবং সেখানে ক্রাইটেরিয়া ছিল যে যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে এবং যারা মাধ্যমিক পাস তারাই কিন্তু যুবসাথী প্রকল্পের জন্য টাকা পাবে। তো যাদের বয়স যদি 21 বছর না হয়ে থাকে এবং তোমরা যদি আবেদন করে থাকো, চাই সেটা অফলাইন হোক বা অনলাইন হোক, এবং তোমরা যদি মাধ্যমিক পাস নাও হয়ে থাকো আর যদি অ্যাপ্লিকেশন করে থাকো যুবসাথী প্রকল্পের জন্য, তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই, কোনো চান্সেই, কোনো ক্রমেই কিন্তু ১,৫০০ টাকা পাবে না। চাই তোমরা যতবার আপডেট দেখো আর স্ট্যাটাস চেক করো বা যতবার তোমরা নিজেদের নাম যুবসাথী প্রকল্পে ওঠানোর চেষ্টা করো। তো যাদের ক্রাইটেরিয়া ম্যাচ করেনি বা করছে না তারা কিন্তু এই ১,৫০০ টাকা পাবে না। এবার আসা যাক যাদের ক্রাইটেরিয়া ম্যাচ করেছে, অর্থাৎ যাদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে এবং যারা প্রপারলি অফলাইন এবং অনলাইনে ডকুমেন্টস সাবমিট করেছে, তারাও কিন্তু ১,৫০০ টাকা পাচ্ছে না। তো দেখো বন্ধুরা, যদি তোমরা প্রপারলি ডকুমেন্টস সাবমিট করে থাকো, অফলাইন হোক বা অনলাইন হোক, অবশ্যই তোমরা 110% যে তোমরা যুবসাথীর প্রকল্পের টাকা পাবেই পাবে, এটা একদম গ্যারেন্টিড। এবার হচ্ছে যে ম্যাক্সিমাম এখনও অবধি ৮০ লক্ষ ক্যান্ডিডেটদের অর্থাৎ ছাত্রছাত্রীরা যুবসাথীর প্রকল্পের টাকা পেয়ে গেছে এবং বাকি রয়েছে তোমরা। তো তোমরা কবে টাকা পাবো এবং এর জন্য আমাদের কি করতে হবে? দেখো বন্ধুরা, তোমরা যুবসাথীর প্রকল্প আবেদন করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দিয়েছিলে সেটাতে তোমরা চেক করে নেবে যে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। এবার তোমরা বলবে ডিবিটি কি? দেখো বন্ধুরা, ডিবিটি হচ্ছে, যার ফুল ফর্ম ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, অর্থাৎ এটা হচ্ছে এমন একটি সিস্টেম যার মাধ্যমে কিন্তু সরকারের যে কোনো, অর্থাৎ গভর্নমেন্টের যে কোনো স্কিম, পেনশন, স্কলারশিপ, অর্থাৎ সরকারি যে কোনো সুযোগ সুবিধা কিন্তু এই ডিবিটির মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তো এই ডিবিটি যে ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকবে সেই ব্যাংকেই কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা হোক বা লক্ষ্মী ভাণ্ডার টাকা হোক বা যে কোনো স্কলারশিপ বা পেনশন হোক বা যে কোনো সরকারি সুযোগ সুবিধা এই ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে থাকে। তো যেসব বন্ধু বান্ধবরা এখনও যুবসাথী প্রকল্পের টাকা পাওনি, তো তোমরা ইমিডিয়েট ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করিয়ে নেবে। আর ডিবিটি যদি লিঙ্ক না করা থাকে তোমরা অবশ্যই ডিবিটি লিঙ্ক করিয়ে নেবে, আর যদি ডিবিটি লিঙ্ক করা থাকে তো অবশ্যই তোমরা তোমাদের নিজস্ব ব্যাংকে গিয়ে একবার ডিবিটির স্ট্যাটাস যেটা রয়েছে, অর্থাৎ ডিবিটির আপডেটটি নিয়ে নেবে। তাহলে কিন্তু তোমরা দেখবে এটা যখনই করবে, এটা করা মাত্রই কিন্তু তোমাদের প্রত্যেকের, যাদের টাকা ঢোকেনি প্রত্যেকের টাকা ঢুকে যাবে। তো ডিবিটি লিঙ্ক মাস্ট কম্পালসারি, এটা ম্যান্ডেটরি, এটা অবশ্যই করতে হবে। তো তোমরা সময় অপচয় না করে, দেরি না করে, তোমরা বারবার চিন্তিত না হয়ে অবশ্যই তোমরা ডিবিটি লিঙ্ক করিয়ে নাও ইমিডিয়েটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে দেখবে তোমরাও যুবসাথীর প্রকল্পের বাকিদের মতো ১,৫০০ টাকা পেয়ে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে একটি বিশেষ আপডেট, বিশেষ সতর্কবার্তা যে ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাংকেই কিন্তু যুবসাথীর প্রকল্পের টাকা আসছে। ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাংক যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাবে। অবশ্যই তোমরা ডিবিটি লিঙ্ক করে নাও অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকু। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।